এখন আমরা আছি বাঁকুড়ার মুকুটমণিপুর। আমরা মুকুটমণিপুর ড্যাম এক্সপ্লোর করতে এসেছি। এটা বাঁকুড়া খাতড়ায় অবস্থিত। ড্যাম্পের কাছেই থাকার জন্য এখানে হোটেল মালঞ্চ আছে, এখানে আপনারা খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এখানে এটা হোটেল আম্রপালি, এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তবে কস্টটা একটু বেশি। এদিকে আছে হোটেল আরণ্যক রিসর্ট। আমরা যেখানে আছি সেটা মুকুটমণিপুর যুব আবাস বা মুকুটমণিপুর ইউথ হোস্টেল। এখানে অনেক কম খরচায় থাকা যায়। আমার একটা ভিডিও আছে এই মুকুটমণিপুর ইউথ হোস্টেলকে নিয়ে, আপনারা চাইলে দেখতে পারেন এবং তথ্য পেয়ে সমৃদ্ধ হবেন। এসে আপনারা কংসাবতী নদীর সম্পূর্ণ ভিউ খুব ভালোভাবে দেখতে পারবেন। সকাল 9টা থেকে এটা খুলে যায় এবং 10 টাকা করে এর এন্ট্রি ফি লাগে, অর্থাৎ প্রবেশ করার জন্য 10 টাকা দিতে হয়। আপনারা অবশ্যই আসবেন, সঙ্গে থাকুন। কুমারী এবং কংসাবতী নদীর এই দুই নদীর মিলনে এখানে এই বাঁধটি তৈরি করা হয়েছিল। এগুলো পরেশনাথ মন্দির, এটা সামনে যেটা দেখছি।
সকাল সকাল চলে এসেছি মুকুটমণিপুর ড্যামে। এখানে চা চলছে, আমাদের চা পান করার প্রোগ্রাম চলছে। আর দাদা আমাদেরকে সকালবেলা গুড মর্নিং জানিয়েছেন এবং চা ব্যবস্থা করছেন দাদা। আচ্ছা, দাদার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। দাদা, আপনার বাড়ি কি কাছেই? হ্যাঁ, আমার বাড়ি এখানেই তো? আচ্ছা। আর আপনাদের এখানে মোটামুটি সিজন কখন, মানে কখন ট্যুরিস্টরা আসে? সিজন আসে বলতে আপনার এইখানে অঘ্রান পৌষ মাঘ, এই 3 মাস মানে অঘ্রান পৌষটা চলে খুব। আচ্ছা। অঘ্রান পৌষটা পৌষের মানে পৌষের শেষ দিকে, মাঘের একদিন, সেদিনে এই জায়গায় একটা মেলা খুব উৎসব হয়। আচ্ছা। আচ্ছা, বাইরে থেকেও লোকজনেরা আসে, ট্যুরিস্টরা আসে? হ্যাঁ, বাইরে থেকেও আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দাদার সঙ্গে আমি একটু প্ল্যানিং করছিলাম। দাদা বলছেন যে জাস্ট এই যে নৌকার ফেরিঘাট, এই রাস্তাটা চলে যাচ্ছে নৌকার ফেরিঘাটের দিকে। এই ফেরিঘাট থেকে ওপারে গেলেই আপনি পেয়ে যাবেন দোলাডাঙ্গা এবং পুরুলিয়া বর্ডার শুরু হয়ে যাচ্ছে ওদিক থেকে। ওই যে দেখা যাচ্ছে, এটা দোলাডাঙ্গা ক্যাম্প আছে ওদিকে, ডিয়ার পার্ক আছে এদিকে। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখানোর আছে। দ্বীপ রয়েছে এখানে, সুন্দর সুন্দর। নৌকা করে আপনারা এই দ্বীপে আসতে পারেন, নৌকা রাইডের ব্যবস্থা আছে এখানে। ছোট ছোট কিছু দ্বীপ আছে এখানে, ওই একটা দ্বীপ আছে, এইখানে এই একটা দ্বীপ আছে, ওখানে ওই আরেকটা দ্বীপ আছে, আরও ছোট ছোট অনেক আছে। এই দ্বীপগুলোর ওইখানে সামনে নৌকার একটা জায়গা আছে, নৌকা রাইড করা হয়। ওই নৌকা থেকে ট্যুরিস্টদেরকে ওই দ্বীপে নিয়ে যাওয়া হয় এবং এইখানে ঘোরানো হয়। তো এখানে ডিয়ার পার্ক বলে একটি জায়গাও রয়েছে সামনে, ওটাও একটা ট্যুরিস্ট স্পট। আলটিমেটলি খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো এনজয় করার একটা জায়গা। এবং যদি সময় সুযোগ হয় আপনাদের, তবে অবশ্যই আমি বলবো আপনাদের একবার আসা উচিত এই জায়গাতে। এই হলো নৌকার স্ট্যান্ড, এখান থেকে ট্যুরিস্টদেরকে দ্বীপে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন রকম দ্বীপে, যার যেখানে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমিই বলো। তো এই গানটি যেন এই পরিবেশের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট এখন। যাই হোক, আমরা এখন চলে এসেছি মোহনা, কংসাবতী এবং কুমারী নদীর মোহনা। আর দূরে গিয়ে কোনো বিশেষ লাভ নেই, চলতেই থাকবে রাস্তা। (1956) থেকে 1959-এর মধ্যে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায় উদ্যোগে এই বিশেষ ড্যামটি তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল জল সংরক্ষণ। এই হলো সেই বিশেষ বিখ্যাত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ড্যাম, মুকুটমণিপুর ড্যাম। এগুলো ডার্লিং, যেখানে চাই সেখানেই নিয়ে যাবে আমাকে। তোমার প্ল্যান অনুযায়ী আমরা আসার পরে তোমাকে একটা অনেক বড় ধন্যবাদ। ঠিক আছে, এরকম মজা অন্য কোথাও পাবো না।
এরকম ভিউ অন্য কোথাও পাবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা বাইক আজকে আমাদের এখান থেকে বেরিয়েছে। আমরা এসছি বাঁকুড়া এক্সপ্লোর করতে, বাঁকুড়ার মুকুটমণিপুর। আমরা এখন যেখানে আছি এই জায়গাটার নাম হলো মুকুটমণিপুর। এখানে বিখ্যাত বলতে এই জায়গাটি প্রথমত পোড়ামাটি এবং দ্বিতীয়ত মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যাম অসাধারণ। ওকে, মুকুটমণিপুর ড্যাম সত্যি অসাধারণ এবং সবাই যারা আসতে চাও তারা লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই। আসতে এদিকে আসতে চাও মানে একবার ঘুরে যাও, তাহলে মিস হ্যাঁ, এটা কংসাবতী ড্যাম, ঠিক আছে। এর পাশেই আছে কংসাবতী মোহনা। একটু এগিয়ে গেলে এই রাস্তাটা দিয়ে ক্রস করলেই দেখা যাবে কংসাবতী মোহনা। যা হয় আর কি, গ্রুপে বেরোলে একটা অন্যরকম মজা হয়। এখানে সবাই সেই মজাটাই উপভোগ করছে। যারা বাইক রাইডার গ্রুপ আছো তারাও ফলো করতে পারো আমাদের চ্যানেল। কোনো কাজকর্ম নেই এই ভদ্রলোকের, এমনি শুধু ছবি তুলে বেড়াচ্ছে, শুধু ঘুরতে এসেছে। আমার খুব ভালো লাগে এরকম এনজয় করতে। আচ্ছা, ঘুরতে যাওয়ার কথা যখন আসছে আমি একটা কথা বলে রাখি, কাছাকাছি কয়েকটা স্পট আছে। সামনে পরেশনাথ মন্দির আছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে সকাল 8টা থেকে স্টার্ট করে, এটা 10 টাকা করে টিকিট। যদি আপনারা এন্ট্রি করতে চান আসতে পারেন ডেফিনেটলি। আমি একটু ড্যামের জল স্পর্শ করে দেখি। ये मेरे बहुत प्यारा भाई है। आपको कैसा फील हो रहा है यहाँ पर? खूबसूरत वादियों में इतना पीसफुल जगह, 2 दिन का हॉलीडे ट्रिप के लिए परफेक्ट जगह है। एकदम। आप देख सकते हैं ब्यूटीफुल वीकेंड वाइब। ये एशिया का सेकेंड लार्जेस्ट डैम है। इसमें इतनी सारी खासियत है। आप सबसे पहले बात करें रास्ते की, तो रास्ता कोई बात नहीं, और ये डैम लाइक सी, we are watching, I'm standing in front of sea, just like that. Yes. So enjoy this view. কি বলবো, এই জিনিসটা আমরা বললে তো হবে না, সবাই এসে দেখতে হবে। নিজে ফিল করা মজাটাই আলাদা। আমরা তো ফিল করি, আপনারা আসুন। আর আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। নামটা কি? ট্রাভেলার শম্ভু। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই ছিল আমাদের মুকুটমণিপুরের ট্রিপের একটা সংক্ষিপ্ত ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব শীঘ্রই আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।